আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা হচ্ছে আমার ৩-৪ দিন আগেই করা। তো সময়ের জন্য সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকে ভাবলাম যেহেতু হাতে একটু সময় আছে তাহলে এটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। হয়তোবা আপনাদের ভালো লাগবে। তো এটা সকাল থেকেই শুরু করেছি। তো সকালবেলা আমার যে টেবিলের কাপড়টা একটু চেঞ্জ করে টেবিলের কভারটা একটু চেঞ্জ করে দিলাম। আর বাকি যে কাজগুলো একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো ছুটির দিনে অবশ্য আমি ঘরে থাকলে চেষ্টা করি সব কিছু একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে। আর এমনি যদিও সবসময় রেগুলার করাই হয়, তারপরে ছুটির দিনে তো একটু ভালোভাবেই করতে হয়। সকালবেলা নাস্তাটা খাওয়া শেষ করে আমি এই কাজগুলো করে নিচ্ছি। তো উপরে সব কাজ আ উম করা শেষ করে তারপর আমি রান্না করতে যাব। তো মোটামুটি আমার আগের কিছু রান্না করা ছিল। তো সেইজন্য আর আ আজকে আর বেশি সেরকম কিছু করিনি। অল্প একটুই রান্না করেছি। এখন রান্না শেষ করে নিচের কিচেনটা গুছিয়ে নিয়ে তারপর উপরে চলে যাব। আর উপরে গিয়ে একটু ক্যান্ডেল ধরিয়ে দিব। কারণ আ নি এন রান্না করলে একটু ঘরে তো একটু রান্নার গন্ধ চলে আসে। সেজন্যে আমি একটু সবসময় রান্নার আগেই ধরিয়ে দেই। কিন্তু আজকে রান্না করার সময় খেয়াল ছিল না। তারপর উপরে গিয়ে ক্যান্ডেলটা ধরিয়ে দিলাম। আর এই যে এখানে মিমি আর রোজ কি সুন্দর করে ঘুমিয়ে আছে। তারপর গোসল শেষ করে নামাজটা পড়ে নিচ্ছি। আর যখন নামাজে আ বসি তখন বরাবরের মতোই আ বিশেষ করে রোজ এসে সবসময় জায়নামাজের সামনেই থাকে। মানে জায়নামাজের আশেপাশেই সবসময় ঘুরঘুর করে। আর এটা হচ্ছে বিকেলবেলা। আর যেহেতু এটা আমার কয়েকদিনের আগের ভিডিও, তো সেইদিন আ ছিল মা দিবস। তো বিকেলবেলা তিশা আমাকে ফোন দিয়ে বলছিল যে, "আমরা একটু বাইরে যাব।" আসলে মা দিবস ছিল বলে ও জানে যে আমাদের হয়তো মনটা ভালো থাকবে না। তো ভালো তো ছিলই না। আসলে সত্যি বলতে কি, আ মা দিবস তো মায়ের যে একটা দিন, মা দিবসটা আমি যেটা মনে করি যে এটা সবসময়ের জন্যে মায়ের প্রতি ভালোবাসা তো আসলে সবসময়ই থাকে। সেটা তো কোনোভাবেই সেটার কমতি হয় না। তো আজকের এই দিনটি আলাদা ছিল এই কারণেই যে আ এই ১ম মা দিবসে আমাদের মা আমাদের মাঝে নেই। তো উনি তো মারা গিয়েছেন সেই রমজানে ২৬ রমজানে। আপনারা যারা আমার বন্ধু তারা তো অবশ্যই জানেন। ভালো তো লাগছিলই না, কেমন যেন ফাঁকা, ফাঁকা লাগছিল। আর সেটা সবসময় লাগে। এখনো সেটা মানে মনে হলে কেমন যেন কি যে লাগে সেটা বলার মতো না। আমার তো প্রতিনিয়ত প্রায় সময় সেটা মনে হয় যে আমি এখনই ফোন দিই। কারণ আমি তো সবসময়ই আ মানে প্রতিদিনই তো আম্মার সাথে মোটামুটি কথা হতো। তো আ সেইজন্য এখনো সেটা কাজের ফাঁকে কিংবা যেকোনো সময় হঠাৎই মনে হয় যে আম্মাকে একটা ফোন দিয়ে জানি না এটা হয়তো আ কবে যে সেটা মন থেকে যাবে তাও বলতে পারছি না। যাই হোক। তো বিকেলবেলা একটু চলে আসলাম। আমি, তিশা আর আমার বোন একটু পার্কে আসলাম। আর এই পার্কটা মিশিগানে, এটা ২৪ মাইল, 24 মাইলসে। তো সেটা কি পার্কে এখানে কখনো আসা হয়নি। তো তিশা সে গুগলে দেখে নিল যে একটা পার্ক এখানে আছে। তো সেখানে আমরা একটু আসলাম। আর ভালোই লাগছিল। যদিও আসলে একটু
পানির ধারে আসলে তো এমনিতেই একটু ঠান্ডা। আর মিশিগানে তো এমনিতেই মানে ওয়েদারটা বুঝা যায় না। আমরা যখন বের হয়েছি তখন বেশ গরমই লাগছিল। কিন্তু এখানে আসার পর দেখলাম বেশ ঠান্ডা। তো এই যে পানির লেকের পাশে আসলাম, যে মাছগুলো এত সুন্দর করে ভাসছিল, দেখতে এত ভালো লাগছিল। আর অনেক মানুষই সেখানে আসছিল দেখতে। তার এত বড় বড় মাছগুলো দেখে মনে হচ্ছে যেন একটা পরিবার, মানে বাবা, মা, ছেলে-মেয়ে নিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে। তো অনেকেই কিন্তু চেষ্টা করছিল মাছ ধরতে, কিন্তু ধরতে পারছিল না। কারণ মাছগুলো সামনে আসে আবার চলে যায়। তো এরা পানির এত কাছে থাকে যে মনে হয় যেন পানিতে হাত দিলেই ওদেরকে ধরা যাবে, কিন্তু আসলে না। আর ওই যে দেখুন কি সুন্দর করে ওরা হেঁটে যাচ্ছে। আসলে এদেশে মানুষগুলা এত, মানে এত সুন্দর ওদের জীবন। ওরা এত সুন্দর করে একটু ছুটি পেলে কি সুন্দর করে ওরা পরিবার নিয়ে সবাইকে নিয়ে ঘুরতে আসে। দেখতে খুবই ভালো লাগে। তা আমরা এখানে বেশ অনেকক্ষণ ছিলাম। কিন্তু একটু ঠান্ডাও লাগছিল। তারপরেও ভালো লাগছিল দেখতে। এই যে কি বড় বড় মাছ। তো এই মাছগুলো খুব কাছ থেকে চেষ্টা করলাম একটু ভিডিও করি। এই যে কি সুন্দর করে যাচ্ছে। তারপর আরেকটু সামনে গেলাম, গিয়ে দেখি যে অনেকে চেষ্টা করছে মাছ ধরার জন্য। এখন হেঁটে আরেকটু সামনে গেলাম, গিয়ে দেখি একটা খুব সুন্দর গাছ। আসলে আমার তো গাছ দেখলেই ভালো লাগে, ফুল গাছ। তো গাছটা দেখে একটু সামনে গিয়ে দেখলাম যে কি গাছ, দেখি তো হাত দিয়ে দেখলাম। এটা দেখতে অনেকটা মানে গোলাপ ফুলের মতোই লাগছিল। একদমই গোলাপ ফুলের মতো, কিন্তু আমি জানি না এটা কি গাছ। তো একটু ধরে চেষ্টা করছিলাম যে যদি কোনো একটু ছোট একটা ডাল নিতে পারি, কিন্তু সেটা নিতে পারলাম না। যে গাছটা অনেক বড় এবং অনেক উপরে ছিল বলে সেটা থেকে আর ডাল নেওয়া সম্ভব হয়নি। আর এই লেকের মধ্যে অনেক হাঁসও ছিল। আর হাঁস তো এখানে মিশিগানে আ সবসময়ই, আ গরমের সময় ওরা সব জায়গাতেই ওদেরকে দেখতে পাওয়া যায়। এখানে পানি দেখে আমার একটু ইচ্ছে হলো যে একটু পানিতে হাত দেই। আর পানিটাও ভীষণ ঠান্ডা ছিল। এখানে অনেকে এসেছিল ছবি তুলতে। এবার লেকের পাড় থেকে আমরা উঠে আসলাম উপরে। উপরে এসে একটু সময় আ খোলা জায়গা ছিল, সেখানে একটু দাঁড়িয়ে ২-১ টা ছবি তুললাম। তো খুব সুন্দর লাগছিল উপরে গাছগুলো দেখতে।
আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন সিম্বা উপর থেকে নিচে চলে আসলো। আসলে আমি নিচে বসেই ভয়েস ওভার করছিলাম। তো সে উপরে আমাকে খুঁজে না পেয়ে নিচে চলে আসলো। নিচে এসে আ আমার পাশেই বসেছিল। তো আমার মনে হয় যে ওর সেই শব্দটা, ও যে আমার পাশে বসে আছে, ও যে খুব আনন্দে আছে, সেই শব্দটা হয়তোবা আপনারা শুনতে পাবেন। আসলে আমি অনেক চেষ্টা করেছিলাম তাকে সরিয়ে ভয়েস ওভার দিব, কিন্তু সেটা সম্ভবই না। যতই তাকে আমি ঠেলাচ্ছি সরার জন্য, সে কিছুতেই যাবে না। মানে আমি যতক্ষণ থাকবো, আ যেখানে থাকবো সে ততক্ষণই সেখানে বসে থাকবে। সেজন্য চেষ্টা করেও তাকে আর সরাতে পারলাম না। তো যাই হোক, এই শব্দটা শুনে আমার ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো এখন পার্কে অনেকক্ষণ থাকার পর এখন চলে যাচ্ছে বাসায়। তো ওরা আমাকে বাসায় নামিয়ে দিয়ে তারপর ওরা ওদের বাসায় চলে যাবে। তা আমি ওদেরকে বলছিলাম যে আ আমাকে নামিয়ে দিয়ে কিছু সময় আমার বাসায় বসার জন্য, তারপর যেন বাসায় যায়, ওদের ঘরে ফিরে যায়। তো ওরা বললে, "ঠিক আছে, কিছু সময় আমার এখানে থাকবে।" তো এই তো কথা বলতে আসলাম। ঘরে ফিরে এসেই দেখি আ সিম্বা সে বাইরের দিকে অনেকক্ষণ তাকিয়ে আছে। তো ভাবলাম কেন এভাবে তাকাচ্ছে, এবং সে খুব মানে রাগ করছিল। তো বাইরে তাকিয়ে দেখি যে একটা বিড়াল, হয়তো আমার আশেপাশে কারোর হবে আরকি। এখন এই বিড়ালটাকেই দেখে সিম্বা ভীষণ রাগ করছিল। ও ভাবছে হয়তো এটা আবার নতুন বিড়াল আসলো কিনা। তো সে অবশ্য ছিল না, কিছু সময় বসে চলে গিয়েছিল। আর এই যে সিম্বার অবস্থা দেখুন কিভাবে লেজ নাড়াচ্ছে, যে যদি খুলে দেই তাহলে এখনই গিয়ে সেটাকে ধরবে। তো বিকেলবেলা আমরা বাসায় আসার পর আ তিশার হাসব্যান্ড ফোন দিয়েছিল। ও তার কাছ থেকেই ফোন দিয়েছিল, যে ফোন দিয়ে বলছিল যেন আমি বিকালে ওদের বাসায় যাই। আসলে ও তো জানে না যে ওরা আমাদের বাসায় আছে। তারপর আমি বললাম যে, "না, আমি আর যাব না, কারণ তিশারাও আমার বাসায় আছে।" তারপর সে বলছিল যে, "ঠিক আছে, তাহলে কাজ থেকে বাসায় যাবার সময় সে আমাদের এখানে আসবে।" তারপর আমি বললাম, "ঠিক আছে, চলে আসো। তারপরে একসাথে সবাই মিলে গল্প করব।" আর বিকেলে আমার ভাই আর ভাবিও এসেছিলেন আমাদের বাসায়। তো এইভাবে সচরাচর একসাথে হওয়া হয় না। তারপর যখন দেখলাম যে তিশার হাসব্যান্ডও আসলো, তারপর দেখি সে একটা বিশাল অনেক বড় একটা কেক নিয়ে এসেছে আমাদের সবার জন্য। আসলে এই দিনটা তো একটা, মানে কি বলবো? ভালোই লাগছিল যে কেকটা দেখে সবাই একসাথে সেটা। আর যেহেতু তিশা এবার নতুন আ বেবি হয়েছে ওর, তারপর সে খুশিতেও হয়তোবা সবাই মিলে একটু আনন্দ করব। যদিও সে আনন্দটা আ আসছিল না মন থেকে। আর আমার ছেলেও ছিল না। ও ছিল মিশিগানের বাইরে। অবশ্য সে ফোন দিয়েছিল দিনে কয়েকবারই। তারপর যেহেতু সে এত খুশি হয়ে কেকটা নিয়ে এসেছে, তারপর এখন তো সবাই মিলে সেটাকে একটু খুশি মনে কেটে নিতে হয়। তারপর তিশাকে বললাম যে, "তুমি কেকটা কেটে নাও।" আর এখন মানে সেরকম কোনো প্রিপারেশন ও ছিল না। তো আমি অল্প একটু নাচতে রেডি করেছিলাম। তো সেটা দিয়ে আমরা সবাই যেহেতু একসাথে ছিলাম, তো কেকটা কেটে নিয়ে আমরা সবাই মিলে একটু খেয়েছি। তারপর খাওয়াটা আসলে বড় জিনিস না। সবাই একসাথে বসে কিছু সময় গল্প করলাম। মানে কষ্টের মাঝেও ভাবলাম যে সবাই একটু আনন্দ করি। আসলে একসাথে সবাই গল্প করলে ভালোই লাগে। তারপর বেশ অনেকক্ষণই আমরা এখানে ছিলাম।
তারপর ওরা যখন চলে গেল, যাবার পর আমরা একটু সময় বসে টিভি দেখে নিচ্ছিলাম। আর মিমি, রোজ তারাও ছিল আমার সাথে। ওরাও বসে টিভি দেখছিল। তো এই তো ছিল আমার একটা ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই দেখে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নেই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।